সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তুষির কবি, তুষির অ্যান্ড টেক ইউটিউব এবং ফেসবুক পেজে স্বাগতম। আমি মাইক্রোসফট এক্সেলে বিভিন্ন ছন্দ এবং শর্টকাটের মাধ্যমে আপনাদের এক্সেল শেখাচ্ছি দীর্ঘদিন ধরে করতে পারে। যদি আপনারা ভিডিও করে দেখে তাহলে বুঝতে পারবেন। আজ আমি মাইক্রোসফট এক্সেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বিষয় পিভট টেবিল নিয়ে আলোচনা করব। আজকে খুব একটা না, আজকে বেসিক নিয়ে আলোচনা করব, হয়তো বা নেক্সট ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করব। দেখুন, পিভট টেবিলে তার আগে বলে রাখি, পিভট টেবিলে কাজ করতে হলে অবশ্যই আপনাকে ডাটা ভ্যালিডেশন 100% মানতে হবে। এর কোনো বিকল্প নেই। যেমন ধরুন, কারিবান আপনি এখানে একটা বায়ারের নাম লিখছেন, প্রতিটা বায়ারের নাম একই স্টাইলে, একই ধরনের, একই ক্যারেক্টার অনুযায়ী হতে হবে। এখানে যে অর্গানিক 100%, অর্গানিক কটন 100%, এর মধ্যে কোনো বিকল্প নেই। যা আছে ঠিক সেইভাবেই ব্যবহার করতে হবে। 1 নম্বর শর্ত, মানে পিভট টেবিলে কাজ করতে হলে আপনাকে অবশ্যই এই শর্তগুলো পালন করতেই হবে, অন্যথায় রেজাল্ট বা আপনি যা চান তার বিপরীত রেজাল্ট আসবে। যখন ডাটার পরিমাণ অনেক বেশি হবে তখন এইটা সমস্যা বেশি ফেস করবেন আপনি। দেখেন, এখানে অনেকগুলো আছে, শেষ নেই এখানে ডাটা। তা এই ফাইলটা দেখেন, এটা পিভট টেবিল তৈরি করা, এটা কিভাবে তৈরি করেছিলাম, কিভাবে করছিলাম, এবং তার আগে কি শুরু করার আগে আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে ঘুরে আসুন। যদি ভালো লাগে আপনারা দেখুন, আমি এক্সেল নিয়ে সুন্দর ভিডিও দিচ্ছি। চলুন শুরু করি। প্রথমে কি করতে হবে, আমাদেরকে এই ফাইলটা কপি করে নেই, যেহেতু একটা মাস্টার ফাইল অনেক বড়। কপি করে নিয়ে একটা নিউ শিট ওপেন করে নেই। নিউ শিট ওপেন করে নিয়ে আমি সবটাই পেস্ট করে দিলাম। এটা একটা সেভ দেই, ডেস্কটপে সেভ দেই। আজকে 20তম ক্লাস, 20তম। সরি, আমার কিবোর্ডে একটু সমস্যা দেখা দিয়েছে। কয়েকটা করে হয়তো একটু সমস্যা দেখা দিচ্ছে। জি, 20তম ক্লাস। এখান থেকে আমরা একটা ডাটা, এটা একটা টেবিল তৈরি করে নেওয়া হয়েছে, ইনসার্ট থেকে টেবিল তৈরি করে নেওয়া হয়েছে। এখান থেকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা শিখব। ওকে, কী করবো? পিভট টেবিল। এখানে টেবিলে আপনার বিভিন্ন ফান্ড ব্যবহার করতে পারবেন। যদি আমি ওখান থেকে কপি করে নিয়ে আসছি, তা আমাদেরকে আর করা লাগে না। ওকে, হোমে সবসময় থাকবে। হোম থেকে আমরা যাব ইনসার্ট, এরপর আছে পিভট টেবিল নামে একটা অপশন আছে, পিভট টেবিল। এখানে যতগুলো ডাটা আছে আপনি এক্সাক্ট ভ্যালু বা নিউ শিট, বেশিরভাগ ক্ষেত্রে আমরা নিউ শিট ব্যবহার করব দিয়ে। ওকে, নিউ শিট চলে আসছে। আর একটা এখানে সবচেয়ে বড় বিষয় হলো আরেকটা বলে রাখি, যে ডাটা বেস বা ডাটাবেস আছে। পিভট টেবিল তৈরি করার আগে অবশ্যই আপনাকে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলোর একটা নির্দিষ্ট নাম দিতে হবে। পিভট টেবিল তৈরি করার আগেই নাম কনফার্ম করে নিতে হবে, পরবর্তীতে ওই নাম চেঞ্জ করা যাবে না। পিভট টেবিলে কাজ করতে গেলে যেহেতু অনেক পাওয়ারফুল, মাইক্রোসফট এক্সেল হেড অফ মানে থিম বলা যায়। এখন বর্তমানে সবাই
এটাই বেশি ব্যবহার করে, অনেক ডাটা নিয়ে কাজ করে যখন, তখন এই পিভট টেবিল ব্যবহার করে। ডাটা চেঞ্জ করা যাবে না, মানে পিভট টেবিলে সবচেয়ে বেশি ডাটা ভ্যালিডেশনের ব্যবহার করতে হবে 100%। এখানে আছে রেঞ্জ, যতটুকু আমার দরকার পিভট টেবিল যতটুকু ওটা অটোমেটিকলি নিয়ে নেয়। এরপর আছে তিনটে অপশন, একটা হচ্ছে সিলেক্ট রেঞ্জ, পরেরটা হচ্ছে নিউ শিট অথবা এক্সাক্ট শিট। যেহেতু এখানে অনেক বড় ফাইল, বেশিরভাগ ক্ষেত্রে নিউ শিটে দিয়ে ওকে করলাম, নিউ শিটে ওকে করলাম। তাহলে আমরা আগের ভিডিও হাতে দেখি যে এরা কী কী করছে। প্রথমে যে কাউন্ট, ইয়ার কাউন্ট, ওকে এখানে ক্লিক করলাম। কাউন্ট, এখানে 4টা অপশন বেসিক থাকে, ফিল্টার, কলাম, রো, ভ্যালুস। পিভট টেবিলে বেসিক্যালি এইগুলো নিয়ে কাজ করা হয়। 4 ধরনের কাজ। ভ্যালুস বলতে এখানে বোঝানো হচ্ছে যে ভ্যালুগুলো মানে সংখ্যা, সাম বা গ্রান্ড টোটাল, এইগুলো সংখ্যা জাতীয় রো। আমরা এই রোতে যাগুলো পাই সেটা বোঝা ফিল্টার। আপনারা যদি কখনো কোনো কিছু ফিল্টার করেন সেটার কলাম, ওকে কলাম তো আপনার কলাম না, রো কলাম বোঝেন। তাহলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কী করবো, ইয়ান কাউন্ট দেয়। এই যে ইয়ান কাউন্ট। এরপর আছে ইয়ান টাইপ, এটা আমরা হাইট ছিল হাইট করে নিয়ে আসি, এই যে নিয়ে আসি ইয়ান টাইপ। এরপর আছে ইয়ান টাইপ। এরপরে কি, এরপর আছে ইয়ান কম্পোজিশন। এরপর আছে ইয়ান কম্পোজিশন। এরপরে কি ফিনিশ ফিনিশ কে কোয়ান্টিটি আর গ্রে কোয়ান্টিটি, এটা হচ্ছে রোতে দেওয়া আছে, ফিনিশ কোয়ান্টিটি আর গ্রে কোয়ান্টিটি। তাহলে আমাদের কি দেখি, ফিনিশ কোয়ান্টিটি আর আছে গ্রে কোয়ান্টিটি। আচ্ছা, এই দুইটা রাশি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সর্বদা কাউন্ট আকারে থাকে। আমাদের কি প্রয়োজন, আমাদের হচ্ছে সাম আকারে প্রয়োজন। সাম দিলাম, ওকে সাম। এখানে অনেক সংখ্যা আসছে, যাকে ডিগ্রুপ নিয়ে কোনো সমস্যা নেই। এখন পিভট টেবিল নিয়ে আসলে আরও কয়েকটা জিনিস আসবে, সেটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে। পিভট টেবিল যখন কাজ করবেন তখন দুইটা অপশন এক্সট্রা আসবে, একটা হচ্ছে অ্যানালাইজ আর পরেরটা হচ্ছে ডিজাইন। মানে এর ডিজাইনটা কী রকম ভিউ হবে তার। যখন আমরা পিভট টেবিল করবো তখন এইগুলো আসে অবশ্যই মনে হবে। এই যে মাইনাস, এইগুলো যদি আমরা এখানে একবার ক্লিক করি শো, এই দুটো অপশন যখন আসবে তখন শো করলাম, মাইনাস চলে গেল। এরপরে এর একটা গ্রাফিক্যালি ডিজাইন দিতে হবে। গ্রাফিক্যালি ডিজাইন মানে এইরকম দিতে হবে। তাহলে এটা আমরা কোথা থেকে দেবো, আজকের ভিডিওটা অনেক বড় হবে, বেসিক অ্যাডভান্সে তো আরও অনেক বেশি। এইগুলো রো কলামের ব্যবহার আর আস্তে আস্তে শিখাবো ইনশাআল্লাহ। তারপরে ডিজাইনে যাব, ডিজাইনে গিয়ে কয়েকটা অপশন পাবো। আচ্ছা, পিভট টেবিল স্টাইল, এই যে আমরা কী ধরনের স্টাইলটা চাই, ঠিক আছে, আমরা যে ধরনের স্টাইলটা চাই সেটা দেবো। এরপরে কয়েকটা, এটা সাব টোটাল, গ্রান্ড টোটাল, রিপোর্ট লেআউট, ব্ল্যাঙ্ক রোজ, হেডার ফুটার তো এগুলো দরকার নেই আমাদের। এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি, আর এগুলো হিটার ফুটে আমাদের দরকার আছে, মাঝে মাঝে হয়তো প্রয়োজন হতে পারে। তাহলে আমরা সর্বপ্রথম কী কাজ করবো, রিপোর্ট লেআউটে ক্লিক করে 4টে অপশন পাইছি, 1 2 3 4 5টা। প্রথমে শো ইন কম্প্যাক্ট ফর্ম, শো ইন আউটলাইন ফর্ম, শো ইন টেবুলার ফর্ম, রিপিট অল আইটেম লেভেল,
ডু নট রিপিট আইটেম নেবেন। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ব্যবহার আস্তে আস্তে শিখব। শো ইন টেবুলার ফর্ম দেব, যখন শো ইন টেবুলার ফর্ম দেব তখন ডাটাটা একটা মোটামুটি একটা পজিশনে আসবে। আসার পরে আরেকটা কাজ করতে হবে, এই ডির উপর ক্লিক করে রাইট বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে হচ্ছে পিভট টেবিল অপশন নামে একটা অপশন পাবো। এখানে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন পাবো, এগুলো নিয়ে আমার মাথা ঘামানোর সময় নেই। আমরা যা শুধু কী করব, আস্তে আস্তে এগুলো শিখবো। এরপর আছে লেআউট। কি লেআউটে ক্লিক করে মার্জ অ্যান্ড সেন্টার সেল উইথ র ক্লিক করে আমার এইরকম একটা হয়ে গেছে। এখন আমরা যদি এটার মতো একটা গ্রাফিক্যালি রিপোর্ট দিতে চাই তাহলে আমাদের কি এই যে কলাম আছে কলামটা নিতে হবে। কলামে আমরা দেখি কিভাবে আছে, এটা পাওয়া যায় কি এটা যেভাবে আমরা নেই, এটাও না, এটা দেখি ওটার মতো হয়েছে না, একটু কালারটা ভিন্ন হয়েছে। তো আমরা দেখি ওই মতো করার চেষ্টা করি যদি পারি। এখানে যে কলামগুলো আছে আপনার একটা দিয়ে নেবেন, বেছে নেবেন। আমি একটা আপাতত নর্মালভাবে এইটা দিয়ে দিই, এটা দিয়ে একটু ভিন্ন করব। ওকে, এরপরে আরও কিছু জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আমরা কি ওখানে যা দেখি সেভ দিলাম, দেওয়ানোর পরে এখানে আসিয়া প্রথমে আমরা কী চাইছিলাম যে শুধুমাত্র কাউন্টটা হচ্ছে সাব টোটাল আসবে, অন্যগুলো সাব টোটাল আসবে দরকার নেই। যেমন হচ্ছে এই যে কার্ডেড কাউন্ট, এরকম কি এটা বাতিল করবো। বাতিল করার জন্য কী করতে হবে, রাইট বাটনে ক্লিক করে এই যে সাব টোটাল ইয়ান ট্যাব বাদ দিতে হবে। যদি এই টিক্সটা উঠে দেয় তাহলে চলে গেছে। হ্যাঁ চলে গেছে। এখন এটি সিলেক্ট করে কন্ট্রোল ডাউন দিলাম, করে পিভট টেবিলটি দেখে করি। গ্রাউন্ড টোটাল পর্যন্ত আসছে। এখান থেকে আমরা বর্ডার দিয়ে দিই, আমাকে বর্ডার দিয়ে দেখ ওখানকার মতো একটা হয়েছে ডাটাবেস। ডাটাবেসটা হয়ে গেছে। আজকে এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন।